টেলিভিশনের পর্দায় মিষ্টভাষী কীর্তন গায়িকা থেকে রাজপথের রাজনীতিবিদ সুরশিল্পী অদিতি মুন্সির জীবনের পথ চলা সাধারণ মানুষের কাছে বেশ চমকপ্রদ ছিল। তবে সাম্প্রতিক সময়ে তাঁকে এবং তার স্বামী দেবরাজ চক্রবর্তীকে কেন্দ্র করে ওঠা নানা আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গোটা রাজ্য রাজনীতি এবং বিনোদন জগতে তোলপাড় ফেলে দিয়েছে। যে নাম একসময় ভক্তি আর আবেগের প্রতীক ছিল, আজ সেই নামেই রাজনৈতিক চাপানুতোর এবং সাধারণ মানুষের ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে। সঙ্গীতের জগতে অদিতি মুন্সির উত্থান হয়েছিল বাংলা রিয়েলিটি শো সারেগামাপার মঞ্চ থেকে। তার কণ্ঠে কীর্তন ও ভক্তিমূলক গান রাতারাতি বাংলার ঘরে ঘরে তাকে জনপ্রিয় করে তোলে। সাধারণ মানুষ তাকে কোনো সাধারণ গায়িকা হিসেবে নয়, বরং আধ্যাত্মিক সুবাস ছড়িয়ে দেওয়া এক শিল্পীর আসনে বসিয়েছিলেন। সেই ভালোবাসা ও জনসমর্থনকে পুঁজি করেই তিনি ধীরে ধীরে মানুষের আরও কাছে পৌঁছে যান এবং অনন্য ভাবমূর্তি গড়ে তোলেন। পরবর্তীকালে সুরের জগৎ ছেড়ে রাজনীতির ময়দানে পা রাখেন অদিতি মুন্সি। তৃণমূল কংগ্রেসের টিকিটে বিধায়ক নির্বাচিত হয়ে প্রশাসনিক কাজে যুক্ত হন তিনি। রাজনীতির পথেই তার পরিচয় এবং বিবাহ হয় বিধাননগরের তৎকালীন যুবনেতা ও কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর সঙ্গে। রাজনীতির ময়দানে প্রবেশ করার পর থেকেই অদিতির সেই সরল এবং শিশুসুলভ ভাবমূর্তি ক্রমশ বদলে গিয়ে রাজনৈতিক ক্ষমতা ও স্থানীয় রাজনীতির সঙ্গে গভীরভাবে যুক্ত হতে থাকে। সাম্প্রতিক সময়ে অদিতি মুন্সি ও তার স্বামী দেবরাজ চক্রবর্তীকে কেন্দ্র করে বেশ কিছু আর্থিক অনিয়ম, আয় বহির্ভূত সম্পত্তি এবং তোলাবাজির অভিযোগ সামনে এসেছে। তদন্তকারী সংস্থা এবং রাজ্য পুলিশের জালে দেবরাজ চক্রবর্তী গ্রেপ্তার হওয়ার পর থেকেই এই বিতর্কের পারদ চড়েছে। ঘটনার তদন্তে পুলিশ ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অদিতির বাড়িতে পৌঁছে বহু ঘন্টা জিজ্ঞাসাবাদ করে এবং তথ্য অনুসন্ধানে ল্যাপটপ সহ একাধিক নথি বাজেয়াপ্ত করে। এমনকি কাঠবানি এবং ত্রাণ সামগ্রীর নয়ছয়ের মতো অভিযোগও স্থানীয় স্তরে তাঁদের বিরুদ্ধে গর্জে উঠতে শুরু করে। ফলে সারেগামাপার মঞ্চ থেকে সংগৃহীত অগণিত মানুষের ভালোবাসা এবং শ্রদ্ধা আজ অনেকটাই ম্লান। একজন শুদ্ধ কীর্তনশিল্পী হিসেবে মানুষের মনে যে জায়গা তিনি তৈরি করেছিলেন, সাম্প্রতিক বিতর্ক ও তদন্তের মুখে পড়ে তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যে মানুষটিকে ভক্ত ও অনুরাগীরা শ্রদ্ধার চোখে দেখতেন, আজ রাজনৈতিক টানাপোড়েন ও আর্থিক দুর্নীতির অভিযোগে তিনি জনসমক্ষে ও সংবাদ মাধ্যমে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন। কিন্তু এখন প্রশ্ন হলো, কোথায় আছেন অদিতি মুন্সি? জানা গিয়েছে নিজের ফ্ল্যাটে তালা দিয়ে পালিয়ে বেড়াচ্ছেন তিনি, সঙ্গে 5 মাসের সন্তান। অনেকেই বলছেন এই করুণ পরিণতির জন্য দায়ী অদিতির স্বামীর অতিরিক্ত লোভ। কখনো ত্রাণ চুরি, কখনো গোপাল ঠাকুরের দোহাই দিয়ে ভোট আদায়, চোর ছ্যাঁচর স্বামীর পাল্লায় পড়ে চরম দুর্নীতি করেছেন অদিতি। স্বামীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তিনি সঙ্গ দিয়েছেন। সাধারণ মানুষের রক্ত জল করা টাকায় ভরেছেন পকেট। নোংরামির চরম সীমায় পৌঁছে হারিয়ে ফেলেছেন নিজের শিল্পী সত্তা। আজ হাজারো মানুষের ভৎসনার শিকার অদিতি মুন্সি। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।